নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রুটি পরোটার সাথে খাবার মতন একদম নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা শুকনো আলুর তরকারি রেসিপি নিয়ে এসেছে আজকের পর্বে। একই রকম আলুর তরকারি রোজ রোজ না বানিয়ে একটু ভিন্ন স্বাদে যদি বানাতে চান, অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। এই আলু তরকারিটা বানাবার জন্য আমি এখানে 3টে মাঝারি মাপের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এমনভাবে সেদ্ধ করে নেবেন যাতে খুব বেশি গলে না যায়, মানে আলুগুলো যাতে গোটা থাকে। আমি কুকারে জাস্ট একটা সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আলু তরকারিটা বানাবার জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিলে দেখবেন তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর এখন আলুগুলোকে একটু বড় বড় টুকরোয় কেটে নিচ্ছি। 3টা আলুকেই একটু বড় টুকরোয় কেটে নেব। যেহেতু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি তাই ছোট করে কাটলে আলুগুলো রান্নার সময় গলে যাবে, তাই একটু বড় টুকরোয় এগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে করে এখানে আমি 3টা আলুকেই দেখুন কেটে নিয়েছি। এবার একটা ননস্টিক কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন বাটার। আমি তেল আর বাটার দুটো মিশিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে শুধু বাটার অথবা ঘিতেও রান্নাটা করতে পারেন। বাটার গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে ছোট টুকরোয় কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি মাপের কুচনো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভেজে নিতে হবে। বেশি আঁচেই পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। বাদামি রং করে পেঁয়াজ দেখুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। 1 টিস্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে এভাবে একটু বড় বড় টুকরোয় ভেঙে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি এখন 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো কড়াইতে দিয়ে দেবার পর এর সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে খুব বেশি ঝাল হবে না। আপনারা যদি একটু ঝাল ঝাল বানাতে চান তাহলে এর সাথে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আলুর সাথে মশলাগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময়ের জন্য কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। লো মিডিয়াম আঁচে 1-2 মিনিট ভেজে নিয়েছি। আলুর গায়ে মশলাগুলো দেখুন খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো একটা মাঝারি মাপের টমেটো। আমি একদম মিহি করে টমেটো কুচিয়ে নিয়েছি। সাথে অ্যাড করছি সামান্য একটু নুন। একটু নুন দিলে টমেটো থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে। 2 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটো নরম হয়ে যায়। তো কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে দিচ্ছি। এখানে নিয়েছি 200 গ্রাম মাশরুম। মাশরুমগুলোকে গরম জলে 3-4 মিনিটের জন্য সেদ্ধ করে নেবার পর মাঝ বরাবর এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। টমেটো দেখুন নরম হয়ে গলে গেছে। এবার সেদ্ধ করে রাখা মাশরুমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে বলে রাখি বন্ধুরা, মাশরুম এখানে সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি মাশরুম না দিতে চান, শুধু আলু দিয়ে তরকারিটা বানাতে চান, তাহলে শুধু আলু দিয়েও তরকারিটা বানাতে পারেন। তবে মাশরুম দিলে পরে দেখবেন একদম মাংসের মতন কিন্তু তরকারিটা খেতে লাগবে। মাশরুম দেওয়ার পর মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গের বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। মাশরুম দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ টক দই। দই আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি। অবশ্যই দই অ্যাড করবার আগে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। এখন সব মিশিয়ে নিয়ে দইটাকেও কষিয়ে নিচ্ছি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আছে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন দই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু এটা শুকনো আলুর তরকারি তাই জলের পরিমাণটা কম করে দিতে হবে। আমি এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়েছি। স্বাদ মতন দিয়ে দিলাম আর একটু নুন। নুন বুঝে দেবেন, যেহেতু শুকনো আলুর তরকারি নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই সেই বুঝে নুনটা দিতে হবে। 1 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথি দেবার আগে সবসময় হাতে একটু ডলে নিয়ে দেবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো।
সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। লো মিডিয়াম আছে এভাবে 5 মিনিট রান্না করেছি। জলটাও দেখুন শুকিয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আলু তরকারি আমাদের প্রায় রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম মাংসের স্বাদে বানানো শুকনো আলুর তরকারি। দুর্গাপূজার দিনগুলোতে এই নতুন স্বাদের শুকনো আলুর তরকারি বানিয়ে নিতে পারেন পরিবারের সদস্যদের জন্য, দেখবেন সবাই খুব খুশি হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সাথে সাথে সঙ্গের বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।